হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখতেই পাচ্ছ মুসুরির ডাল চোকলা সমেত আমি কুকারে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করব। এটাকে আজকে তরকার ডালের মতো করে রান্না করব। তোমরা সবাই কিন্তু দেখতে থাকো। এখন আমি কুকারে দিয়ে ডালটাকে 7-8টা সিটি মেরে একদম গলিয়ে নেব, কারণ এটা হলো প্যারিসের ডাল, একটু শক্ত মতো, আমাদের দেশের মতো নয়, এটা একটু বেশি সিটি মারতে হয়। ওকে বন্ধুরা, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার রান্নাটা। আমি কুকারটা বসিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা, তেজপাতার 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আঁচটাও বাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব তরকা ডালের জন্য, বা তরকা ডালও বলতে পারো বা মাখনা ডালও বলতে পারো। এই দেখো, এখানে আমি কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 4 কোয়া মতো রসুন, 2টো লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি ঢেলে দিলাম। মশলাটাকে আমি সুন্দর করে এবার কষিয়ে নেব। দিয়ে দেব ধনে জিরে বাটা এর মধ্যে, এক চামচ মতো, 1.5 চামচ মতো আমি দিয়ে দিলাম ধনে জিরে বাটা। এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুসারে নুন আর হলুদ। স্বাদ অনুসারে নুন, হলুদ, জিরে, ধনে সবগুলোকে এবার আমি একটু সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আমার তেল ছাড়ছে। আর আমি কিন্তু তেলটা খুব অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু এটা তরকা ডাল হবে, আর তেল দিলেও বোঝা যাবে না, না দিলেও বোঝা যাবে না। আর তেল খেলে আমাদের ক্ষতি, যেহেতু তেল আমি কমই দিই। এই জলের মধ্যেই আমার এই মশলাটা কষানো হবে। আর আমি খালি কড়াইতে আমি তেলে নিয়েছি কেশরি মেথি পাতাগুলোকে এবার আমি ক্রাশ করে নেব। আর ওখানে ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সঙ্গে থাকো বন্ধুরা সবাই। এই দেখো, কুকারে সেদ্ধ করে নিয়েছি ডালগুলো, মুসুরির ডালগুলো এরকম হয়ে গেছে। এটাকে আমি এবার এই মশলা কষিয়েছি তার মধ্যে ঢেলে দেব। আর একজন আমাকে বলেছে জোরে জোরে বলতে, তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু জোরে জোরে গলার ভয়েসটা দিচ্ছি। আর এই যে ডাল সেদ্ধটা পুরো আমার হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, একদম গলে ঘাটা ঘাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে, এবার মশলার মধ্যে আমি ডাল সেদ্ধটা দিয়ে দেব। অনেকটাই ডাল করেছি, এগুলো তো সহজে রান্না হয় না, আর ঠেলানিও যায় না, খেতে খুব ভালো লাগে, শুধু শুধু খাওয়া হয়ে যায়। এই দেখো, আমি জল দিয়ে দিয়েছি, ডালটা কিন্তু ফুটে এইরকম হয়ে গেছে, কি সুন্দর কালারটা কিন্তু সুন্দর এসছে। তরকা ডালের মতো বলতে পারো, মাখনা ডাল বলে সেটাও বলতে পারো। এবার এটা জলটা পুরো ফুটবে, একটু নুন চেক করব, দিয়ে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সুন্দর হয়েছে দেখো কালারটা। দিয়ে দেব, ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা, দিয়ে দেব ধনে পাতা কুচিটা, দিয়ে দেব ঘি, দিয়ে দেব কাসুরি মেথিটা। এবার এটা সম্পূর্ণ আমি মিক্সড করে নেব। মিক্স করে হয়ে গেল ডাল, মাখনা ডাল। আর ফোটাবো না, দিয়ে দেবো আঁচটা। অবশ্যই কমেন্ট করে বলো তরকা ডাল বা মাখনা ডালটা কেমন হলো, তোমাদের দেখতে কেমন লাগলো। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর এটা একটু ঘন ঘনই হবে, এটা পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথেও সুন্দর যায়, খেতে খুব ভালো লাগে। আমরা ভাতের সাথেই খাবো, খেতে কিন্তু খুব স্বাদ হয়। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আর একটা ভিডিও নিয়ে পরের দিন চলে আসবো। ওকে, এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।